জাগমা গাইতে উঠলো এবং সেই সঙ্গে সঙ্গে বলা গেল তুই তুকারি করে একজন মহিলা, তিনি একজন সঙ্গীত শিল্পী, তাকে বলা হলো যে গাওয়া যাবে না, সেকুলার গান গা। এটা কিরকম ধরনের কালচার? এর জন্য দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এই পরিস্থিতি তৈরি করেছেন সারা বাংলা জুড়ে, তারই প্রতিফলন। শুধু ভগবানপুরে এই ঘটনা শুধু মানুষের সামনে এসছে, মিডিয়া এটাকে তুলে ধরেছে, এবং শয়ে শয়ে হাজার হাজার ঘটনা যেটা মানুষ জানতে পারেনি। আরো একটা বিষয়, যখন একজন সঙ্গীত শিল্পী রাতের সন্ধ্যাবেলায় এসে যখন এই অভিযোগ করছে, সেই অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী তাকে বসিয়ে রাখা হয় এবং প্রথমে এই অভিযোগ নেওয়াই হচ্ছিল না। এটা কিভাবে দেখছেন? পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তার বাইরে পুলিশ কিছু করবে না, করতে পারেও না। তো মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ চলে, তার নির্দেশ রয়েছে। স্কুলে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান চলছে, যে করছে সে আবার স্কুলের প্রিন্সিপাল শুনতে পাচ্ছি না। এই ধরনের বাচ্চারা কি শিখছে? না, শিক্ষা ব্যবস্থা বলে কিচ্ছু নেই, শিক্ষাটা ধ্বংস হয়ে গেছে। এবং সেইভাবে কিছু কিছু জায়গায় প্রাইভেট স্কুলগুলো তারা যে গভর্নমেন্ট থেকে অনুমতি নিচ্ছে, সে বৈধ নয়। এবং সেখানে কারা অর্গানাইজ করছে, কারা পরিচালনা করছে, কোন কোন শিক্ষকরা আসছেন, তার এই মালিককে আপনি খুঁজে দেখবেন কিছু না কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত। আচ্ছা, এই জিনিসগুলো করে কি বাচ্চাদের মনে বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে নাকি? একটা গান নিয়ে, সাধারণ একটা গান নিয়ে। কিন্তু মমতা ব্যানার্জি 2011 পরে ক্ষমতায় আসার পর থেকে বিভাজনটা তৈরি করে দিয়েছে, যে বিভাজন করে থাকা এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা ধরে রাখা, এটাই তার লক্ষ্য। তার জন্যই সে করছে বিভাজনটা, তার মূল উদ্দেশ্য। নাহলে তিনি মানুষের সরকার নয়, তিনি মানুষের কথা বলেন না, তিনি বিশেষ করে একটা সম্প্রদায়কে নিয়ে 35% ভোট সেখান থেকে নেন। দেখো, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এমএলএ রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে, এবং তিনি যেমনটা অভিযোগ বললেন পুলিশ প্রশাসন ব্যর্থ সম্পূর্ণ। আর এই জায়গা থেকে থানা ঘেরাও এই মুহূর্তে তাদের যে কর্মসূচি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে থানার সামনে তারা মাটিতে বসে পড়েছেন। আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আলী হোসেন রয়েছে এই মুহূর্তে। ওখানে এই মুহূর্তে কি অবস্থা এবং যে আওয়াজ উঠে আসছে, যে প্রতিবাদ উঠে আসছে, সেটা একেবারে স্পষ্ট, সেটা বুঝতে পারছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।